সাফ নারী চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, বাস্তবতা মেনে সাফ শিরোপা ধরে রাখতে যা যা সম্ভব সব করা হবে। হ্যাট্রিক শিরোপার মিশন সামনে রেখে ভারতে অনুশীলন শেষে এসব কথা বলেছেন বাংলাদেশের দলের ডিফেন্ডার শিউলি আজিম। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ভারতের গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুশীলন করেছে দক্ষিণ এশিয়ার নারীদের সর্বোচ্চ আসর সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টানা 2 আসরে বাংলাদেশ শিরোপা জিতলেও অতি সাফল্য মাথায় নিয়ে বাড়তি চাপ নিতে চান না শিউলি আজিম। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া 2 টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। সাফে আসার আগে বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল। সেখানকার আবহাওয়ার সঙ্গে গোয়ার মিল পাচ্ছেন খেলোয়াড়রা। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ বি গ্রুপে ভারতের বিপক্ষে 11-0 ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করা মালদ্বীপ। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক।